যেভাবে দেখছি যে রাজাকাররা আসলে 71-এর রাজাকাররা সবসময় ঘৃণিত, তাদের বিরুদ্ধে এটা করা যায়, কিন্তু ওই যে দাড়ি টুপিকে ট্যাবু করার যে জিনিসটা, এটা আমরা আসলে এটা আসলে আমরা সাপোর্ট করি না। এটা আমরা এই নিয়ে আমরা ভাবতে পারি এটা আমাদের ভিতরে কথা, যে আমরা ভেবে আমরা নতুন ধরনের কোনো রিপ্রেজেন্টেশন এই রকম জায়গাগুলোতে আনতে পারি কিনা, এটা দেখা যায়। আর খালেদা জিয়ার ব্যাপারে আপনারা জেনে থাকবেন যে খালেদা জিয়ার একটা স্ট্রাকচার পেট্রোল বোমা হাতে, সেটা নিয়েও বলা হচ্ছে যে সেটা চারুকলা থেকে বানানো হয়েছে 2019 সালে। এটা কখনোই চারুকলা থেকে বানানো হয়নি। চারুকলা বরঞ্চ এটা চারুকলার বৈশাখের আরও আগে বানানো, এবং এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করানো হচ্ছিল পরবর্তী নির্বাচন বা এগুলো সামনে রেখে। তো মঙ্গল শোভাযাত্রার সময়, এটা মঙ্গল শোভাযাত্রার শেষের দিকে পেছনে এনে পিক আপ দিয়ে এটাকে পেছনে এনে মঙ্গল শোভাযাত্রায় জুড়ে দেওয়া হয়, কিন্তু এটার সাথে চারুকলার কোনো সম্পর্ক নেই। চারুকলায় কখনোই এটা বানানো হয় নাই, আমি এটা সুস্পষ্ট করে বলে রাখলাম। এটা শুধুমাত্র আমাদেরকে এই জায়গাটাকে ট্যাগিং, যে এটা আওয়ামী লীগ তার পারপাস সার্ভের জন্য ব্যবহার করে এসেছে মঙ্গল শোভাযাত্রাকে, এই জিনিসটাকে শক্ত করে দেখানোর খাতিরে এই কাজ করা, এইটা ছড়ানো হয়েছে। এবং খুবই দুঃখজনক যে এটা ছড়িয়েছেন আমাদের বর্তমানে একজন উপদেষ্টা আসিফ নজরুল, এবং এই ব্যাপারে খালেদ মহিউদ্দিনের টকশোতে এসে সংস্কৃতি উপদেষ্টা তিনিও এই মিথ্যাচার করেছেন যে এইটা ইয়াতে যে মঙ্গল শোভাযাত্রায় বানানো হয়েছে, মঙ্গল শোভাযাত্রা রাজনৈতিক না। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা আওয়ামী লীগ ব্যবহার করেছে, সেই দায় আমরা স্বীকার করছি। কীভাবে? যে মঙ্গল শোভাযাত্রা যখন প্রতি বছর যখন হচ্ছে, তখন দরকার ছিল এখানে জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কাজ করা, কিন্তু আমরা এটা করতে পারিনি। আওয়ামী লীগ সরকার এইটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে, যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি। কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয়, তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সকল কিছুর উপরেই যাবে, আদালতেও যাবে। আদালত থেকে অনেকের ভুলভাল বিচার করা হয়েছে, আমরা তো আদালতের নাম চেঞ্জ করে দিচ্ছি না, শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার উপরেই কেন এটা? যদি মঙ্গল নামে সমস্যা থাকে, এখানে আমি আরও একটা জিনিস বলে রাখি যে মঙ্গল নামে আসলে থাকুক, আনন্দ শোভাযাত্রা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। এইটা বলে আমি শেষ করছি যে একটা কারণ বলে যেটা আসলে ভ্যালিড, শুধুমাত্র খোড়া যুক্তি দিয়ে এটাকে জাস্ট কেন করা হচ্ছে এটাও আমরা বলতে পারি না, যে কারণে অনেক রকম চিন্তা মাথায় আসছে যে হ্যাঁ, এটা হয়তো বা কোনো মহলকে খুশি করার জন্য। হেফাজতুল ইসলাম যেদিনই বিবৃতি দিল যে মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না, তার সেদিনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ইয়ার মাধ্যমে বলছে আনন্দ শোভাযাত্রার নাম হয়ে গেছে। এগুলো তো আমরা আসলে মেনে নিতে পারি না। আপনারা আপনাদের পক্ষ থেকে কর্তৃপক্ষ করতে পারেন, আমরা চেষ্টা করব। ভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই যে খালেদা জিয়ার যে স্ট্রাকচারটা সরানো হয়েছে, এটা আমাদের ধরলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের মোস্তফা ফারুকী কিংবা আসিফ নজরুল ফ্যাক্ট চেক করেন, কিন্তু আমাদের খোদ ইনস্টিটিউশনের সহকারী প্রক্টর ইসলামুল ব্র্যান্ড রতন স্যার তিনিও বিষয়টা শেয়ার করেছেন। তার তো জানার কথা তার অনুষদে কোনটা বানানো হয়েছে কি হয়নি, তারা আসলে জানার পরও কেন ছড়িয়ে বেড়াচ্ছেন, এটা আসলে ভাবার মতো একটা বিষয়। এটা মিথ্যাচার। আপনাদের পরিচয়গুলো একটু দিয়ে। আমি জাহিদ জামিল, আমি চারুকলা অনুষদের 15-16 সেশনের শিক্ষার্থী, আমার ডিপার্টমেন্ট ওরিয়েন্টাল আর্ট বিভাগ। একটু জানতে চাই সংবাদ সম্মেলনের পরবর্তী পদক্ষেপ কি রয়েছে আপনাদের, এরপরে কি করছেন? আমরা আমাদের সংবাদ সম্মেলনে যেটা লেখা হয়েছে, আমরা আলোচনা চাই। আমরা মঙ্গল শোভাযাত্রাকে ভণ্ডুল করার কিংবা এই আয়োজনকে ব্যর্থ করার প্রচেষ্টা আমাদের নাই। আমরা জাতিকে আহ্বান করব যে এটা একটা আনন্দ আয়োজন, আমাদের এইসব কুন্দলকে এড়িয়ে আপনারা আসুন, সবাই এটাতে আসুন, এই দিনটা আপনারা উপভোগ করুন। বাংলা নববর্ষের প্রথম দিন, একটা বছর, নতুন বছর শুরু হচ্ছে, এটা যেন সবাই ভালোভাবে শুরু করে, আমাদের সেই আহ্বান। হেসে নেচে গিয়ে সবাই এটা উদযাপন করুন। কিন্তু আমাদের এই যে কোন্দলের এই পরিস্থিতিতে আমাদেরকে এনে ফেলেছে, ছাত্রদের যে স্টেকটা একদম বিলীন করে দেওয়া হয়েছে, এইটা আমরা মেনে নিব না। এটার জন্য আমরা চাই যে তারা এখন হয়তো খুবই ব্যস্ত, তারা এখন হয়তো সময় দিতে পারবে না, কিন্তু সময় দিতে পারলে আমরা খুব খুশি হব। তারা যদি আলোচনা টেবিলে বসতে চান, কেন কারিকুলামে এটা অন্তর্ভুক্ত করা যাবে না সেটা নিয়ে তারাও যৌক্তিক আলোচনা করুক, আমরাও করব। এবং এভাবে কেন নাম পরিবর্তন করা যাবে না সেইটা নিয়েও সুস্পষ্ট কথাবার্তা, এবং সব কিছুর প্রেক্ষিতে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেই জন্য বর্তমান সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা সবাই বসে প্রয়োজনে একটা মঙ্গল শোভাযাত্রা প্রতি বছর আয়োজনের একটা নীতিমালা প্রণয়ন করা হোক, যেটা থাকলে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হবে না। এটা হলো আমাদের আহ্বান।
জাহিদ ভাই, আপনি আপনার যে হচ্ছে শিল্পকর্মটা আমাদের দেখিয়েছেন 18 জুলাই যে প্রদর্শন ছিল, এখানে আপনি যে দাবিটা করছেন যে আইডিয়া চুরির বিষয়টা, আইডিয়া চুরির বিষয় না, আমি শুধু আমার খারাপ লাগাটা আমি বললাম। প্রশ্নটা শেষ করি। না, এটাকে চুরি হিসেবে না না করতে না হবে না, না। আমি প্রশ্নটা শেষ করি। একজন শিল্পী হিসেবে নিজের অনুষদে এই ধরনের যে বৈষম্যের শিকার আপনি হয়েছেন, এই বিষয়টি আসলে আপনার কাছে কেমন লাগছে? কারণ আমরা দেখি যে একজন শিল্পীর শিল্পকর্ম দুনিয়ার অন্যান্য জায়গায় থেকে অনেক সময় চুরি হয়। এক দেশের শিল্পকর্ম বা এক দেশের গল্প আরেক দেশে অনুদিত হয়, সেটা ওই দেশের ওই ভিন্ন দেশের লেখক নিজের নামেই লেখে। সেক্ষেত্রে নিজের অনুষদে এই ধরনের বৈষম্য, নিজের অনুষদে করে নেই এটি আসলে আপনার এই বিষয়ে বক্তব্য। আমি আমার অনুষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের একটা কালচার ওনারা সবার সামনে নিয়ে আসছে। এটা আমাদের যারা পরবর্তী ব্যাচগুলো বা আমাদের জুনিয়র বা যারা শিল্পচর্চা করে তাদের জন্য এটা ভালো কিছু দেখাবে না। এই ধরনের শিল্পকর্ম চুরি এবং শিল্পীকে প্রপার ক্রেডিট না দেওয়ার যে রীতিটা চলে আসছে অনেকদিন ধরে, এবং এটা যদি আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যেটা হলো বাংলাদেশের শিল্প চর্চার একদম প্রাণকেন্দ্র, সেখান থেকেই করা হয় এবং সেখানে সর্বোচ্চ নীতি নির্ধারকরা, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের হস্তক্ষেপে এটা করা হয়, তাহলে এটা নিয়ে আসলে বলার কোনো ভাষা রাখে না। আমি এত আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার এই কাজটার পাশাপাশি 18 জুলাইয়ের কাজটার পাশাপাশি এটা হয়তো বা আরও এক দুজনের কাজের সাথে মিলেও যেতে পারে। আমি আশা করবো যদি মিলে যায় তাহলে তাদেরকে আমাকে সবাইকে আসলে এই ব্যাপারটা অবগত করা খুব কঠিন কিছু না, যে আপনাদের একটা কাজ মনে হোক আমরা করতে চাইছি, আমরা আমাদের মতো কিছু করবো, এটাতে কেউই না করবে না, কিন্তু শিল্পীকে এতটুকু কনসেন্ট দেওয়া খুবই প্রয়োজন। একটা ব্যাপার, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা না যে আনন্দ শোভাযাত্রায় যাওয়ার কথা বলছেন, সেটা কোনো কারণ দেখাইতে পারেন। তারা যদি কোনো লেজের কারণ দেখায় তাহলে আপনারা সেটা মেনে নেবেন কিনা, আর না হলে আপনারা আপনাদের জায়গা মতো করবেন। এটা একটা ব্যাপার। আপনি তো আগামীকাল যে আনন্দ শোভাযাত্রা হবে সেটাতে আপনারা আহ্বান জানাচ্ছেন সবাইকে অংশগ্রহণ করার, অবশ্যই সেটাতে সহযোগিতা করবেন নাকি আপনারা এখানে আমাদের এখনো প্রায় অনেকটা সময় বাকি, আমরা চেষ্টা করবো ওনাদের সাথে ডায়লগ। ওনারা আসলে সরাসরি ডায়লগ, ওনারা অনেক ব্যস্ত, এটার কারণে হয়তো ওনারা সরাসরি ডায়লগ করতে পারবেন না, আলোচনা করতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করবো।